হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো পেঁপে এবং ডিম। পেঁপে দিয়ে এভাবে ডিম রান্না করা যায়, আপনারা ভাবতেই পারবেন না। তো দেখুন, আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পরে আমি এতে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে লবণ, হলুদ দিয়ে দিব। তো আমি এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো কষিয়ে এর ভিতর আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো এই পেঁপেগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, পেঁপেটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। আসলে এই পেঁপে রান্নাটি আসলে অনেক মজা লাগে। পেঁপেটা একটু বতি বতি যদি হয়, হালকা মিষ্টি মিষ্টি হবে। পেঁপেটা যেভাবে রান্না করি না কেন, আমার ফ্যামিলির লোকজন খুব সুন্দর খায়। আসলে হাতটা চেটে পুটেই খেয়ে নেয়, কারণ পেঁপেটা অনেক পুষ্টি গুণ থাকে এবং পেঁপে মিষ্টি তরকারি হওয়াতে আমার পরিবারের সকলেই এটা পছন্দ করে। তো আমি এখন এটা খুব ভালো মতো কষিয়ে আগে থেকে সেদ্ধ করে চুলে রাখা 4টি ডিম দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ঝোলের পানি দেব। খুব বেশি ঝোলের পানি দেব না। তো আমি ডিমটা ভাজি করে নিই নাই, এই জন্য ডিমটা ভাজি করলে ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এই জন্য আমি সরাসরি সেদ্ধ ডিম ছুলেই ধুয়ে দিয়ে দিয়েছি। এটাতে একটু নাড়াচাড়া করেই আমি এতে ঝোলের পানি অ্যাড করে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, আবার খুব কমও না। বেশ একটু ডিমের গায়ে হলুদ হলুদ ভাব লেগে আসলে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো দেখুন, আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে আমি আবার কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো পেঁপে তো অনেক পুষ্টিগুণ থাকেই। পেঁপে আমাদের সকলের পছন্দের একটি প্রিয় সবজি হওয়া উচিত, কারণ পেঁপেটা অনেক অনেক ভালো করে শরীরের, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এজন্য পেঁপেটা আমাদের সকলের খাওয়া উচিত। পেঁপে খেলে শরীর অনেক ভালো থাকে। পেঁপে শরীরের অনেক কর্মক্ষমতা বৃদ্ধি করে। এজন্য আমাদের প্রতিদিন এক টুকরো হলেও পেঁপে খাওয়া প্রয়োজন। তো আমি ঢাকনা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো মতো। দেখুন, আমার পেঁপে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও হবে নিশ্চয়ই চমৎকার। তো আমি শেষ পর্যায়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিলে এই সবজিটার টেস্ট আরও একটু বৃদ্ধি পাবে। এটা নামানোর একটু আগেই দিয়ে দেব আমি। তো আমি এটাতে খুব বেশি ঝোল শুকাবো না, একটু পাতলা পাতলা ঝোল থাকবে। আমি সেভাবেই এটা নামিয়ে নিব। তো আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কোন রান্নাটি দেখতে চান, কোন ভিডিওটি দেখতে চান, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্নাটা করে দেওয়ার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার রান্না আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।